স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। এই দুই দলের খেলা মানে বাড়তি উত্তেজনা। এই ম্যাচটি নিয়ে আসলে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলের মধ্যে কাকে আসলে এগিয়ে রাখবেন? হ্যাঁ, এগিয়ে রাখাটা খুবই কঠিন, কিন্তু এটা আসলে বলা যেতে পারে ফাইনালের আগে ফাইনাল। কারণ ভারত এবং অস্ট্রেলিয়া হচ্ছে এখনের ক্রিকেটের সবচেয়ে টপ দুইটা টিমের মধ্যে দুইজন। সো সেখানে যেহেতু সেমিফাইনালেই তাদের দেখা হয়ে যাচ্ছে, সো ফাইনালের আগে ফাইনাল বলাই যায়। আর যেই চারটা টিম আসলে সেমিফাইনাল খেলছে নিয়মিত, কিন্তু তারাই আমরা দেখছি যে সেমিফাইনাল খেলে আসছে। ওয়ার্ল্ড কাপেও সেম চারটা দল ছিল। হ্যাঁ, সো নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা আছে আরেকটা সেমিফাইনালে। কালকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হবে। সেখানে আসলে অনেক মানে সুবিধা অসুবিধা দুই দলেরই আছে, আর সেখানে আসলে দেখা যাক কে জয়ী হয়। আমরা আজকে জানলাম যে মেথু শর্ট আসলে ছিটকে গেছেন এই টুর্নামেন্ট থেকে। তারা আসলে তার বদলে একজন স্পিনার নিয়েছেন। সেক্ষেত্রে দুবাইয়ের উইকেট আমরা কিন্তু জানি যে একটু স্পিন ফ্রেন্ডলি। সেখানে বাড়তি একজন স্পিনার খেলিয়ে আসলে অস্ট্রেলিয়া চাইবে যে, আপনি যার কথা বলছেন কুপার কনলি, উনি মনে হয় অলরাউন্ডার মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। হ্যাঁ, ব্যাটিং অলরাউন্ডার, বাহাতি স্পিন বোলার। সো সেই ক্ষেত্রে মানে ম্যাথিউ শর্ট কিন্তু ওপেনার। ধারণা করা হচ্ছিল যে তার পরিবর্তে কিন্তু একজন ব্যাটার বা একজন অলরাউন্ডার নেওয়ার চেষ্টা করবে অস্ট্রেলিয়া, কিন্তু তারা কিন্তু সেটা ভাবেইনি। ভারত একজন স্পিনার, এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য একটা সাপে বর হয়েই কিন্তু এসেছে। তারা একজন বাড়তি স্পিনার নিতে পেরেছে। অস্ট্রেলিয়া আসলে টুর্নামেন্টের শুরুর আগের থেকেই কিন্তু এই যে ইনজুরি কনসার্নে তারা ছিল। ইভেন ইনজুরি না থাকলেও পার্সোনাল রিজনে বা রিটায়ারমেন্টের কারণে অনেকগুলো প্লেয়ার তারা হারিয়েছে, 5জন প্লেয়ার হারিয়েছে। এখন আবার ম্যাথিউ শর্ট চলে গেল ইনজুরির কারণে। সো এর মধ্যে দিয়েই কিন্তু অস্ট্রেলিয়া আসলে পার করছে। কিন্তু অস্ট্রেলিয়া আইসিসি চ্যাম্পিয়নশিপে আপনি ফুটবলের ক্ষেত্রে যদি দেখেন যে ব্রাজিলকে কিন্তু আপনি যতই অফ ফর্মে থাকুক, আপনি ফিফা ওয়ার্ল্ড কাপে তাকে সবসময় ফেভারিট মানতে হবে। অস্ট্রেলিয়া সময় তাদেরকে রাইট অফ করে দিতে পারবেন, কোনোদিনই পারবেন না। অস্ট্রেলিয়াও সেম, যতই এই যে ভঙ্গুর টিম হোক না কেন, দেখে মনে হোক এই যে দেখবেন যে আইসিসি টুর্নামেন্ট আসে তাদের জানে কি হয়ে যায়। কিন্তু একটা বিষয় কি, এইবারের টুর্নামেন্টে কিন্তু তারা মাত্র একটা ফুল ম্যাচ খেলতে পেরেছে। সেখানে কিন্তু আসলে তারা দাপট দেখিয়েছে, 350 রান চেস করে ইংল্যান্ডের সাথে জিতেছে। এরপরে আসলে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা তারা বৃষ্টির কারণে খেলতে পারেনি। আফগানিস্তানের ম্যাচটাতে তারা মাত্র 12 ওভার ব্যাটিং করতে পেরেছে, যদিও বোলিং করেছে পুরা ইনিংসে। কিন্তু এই যে তাদের গ্রুপটা কিন্তু পুরা সবাই ব্যাটিং করার সুযোগ পাকিস্তানে ছিল। মানে বি গ্রুপের যারা ছিল তারা কিন্তু ট্রাভেল করা লাগেনি। এইবারই প্রথম, মানে এই টুর্নামেন্টে এইবারই প্রথম তারা দুবাই খেলবে ইন্ডিয়ার এগেনস্টে। সো এইখানে কিছু আসলে যে দেখার বিষয় আছে, আপনি যে স্পিনার অ্যাড করার কথা বললেন, সেটা একটা বড় রিজন হচ্ছে দুবাই মাঠ। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটার আগে আসলে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার বলছিলেন যে এই অস্ট্রেলিয়া দলকে আপনি যতই বলুন তাদের ভালো ভালো ক্রিকেটার নেই, কিন্তু এই অস্ট্রেলিয়া যেই দলটা আছে তারাও খুবই ডেঞ্জারাস। এটা কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু প্রমাণ করেছে ইংল্যান্ডের বিপক্ষে। সো ভারতের বিপক্ষে বরাবরই কিন্তু অস্ট্রেলিয়া ভালো খেলে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বলেন, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল বলেন, অস্ট্রেলিয়া কিন্তু বারে বারে কিন্তু প্রমাণ করেছে তারা যে কোনো বিশ্ব আসরে তারা কতটুকু পারফর্ম করতে পারে। এই ম্যাচটাতেও কি আসলে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন কিনা ট্রাভিস হেড? মাথা ব্যথার কারণ হবে হেড, এটা আসলে হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি আমাকে বলছিলেন যে আইসিসি টুর্নামেন্টে প্রায় 100 গড়, ইন্ডিয়ার বিপক্ষে 98 গড়। সো সেটা কিন্তু হিউজ একটা ব্যাপার। সেক্ষেত্রে আপনি হেড যখন আছে, ইন্ডিয়ার মাথা ব্যথা থাকবেই। আর এইখানে যখন হেডকে আপনি রাখবেন, তার সাথে কিন্তু আসলে নতুন একজন ওপেনারকে নিয়ে আসবে। কারণ হচ্ছে যে ম্যাথিউ শর্ট নেই, সেখান থেকে হয়তো মিডল অর্ডার জস ইংলিশ, যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন, এই 350 চেজে তার সেঞ্চুরি রয়েছে, সে কিন্তু আসলে ওপেনিংয়ে চলে যেতে পারে। সো এইখানে যে সাফল্যের ব্যাপার রয়েছে। এছাড়া যেহেতু স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক হবে, ইন্ডিয়া অলরেডি পাঁচজন স্পিনার নিয়ে গেছে। এখানে কিন্তু তাদের তানভীর সাঙ্গাও রয়েছে, যিনি স্পিন বলার হয়ে থাকে, আর অ্যাডাম জাম্পা তো রয়েছেই। সো আমার মনে হয় যে তারা স্পিন অ্যাটাকটা নিয়ে ফোকাস করে স্পিন ভার্সেস স্পিন একটা লড়াই করার চেষ্টা করবে। যদিও ইন্ডিয়া এই ক্ষেত্রে এখনো অনেক আগানো, কারণ আপনি এখানে
ম্যাক্সওয়েল রয়েছে, হেডও বোলিং করতে পারে। কিন্তু তারা কিন্তু মানে রেগুলার, মানে ম্যাক্সওয়েল রেগুলার বোলিং করে, হেড কিন্তু আপনি পার্ট টাইম বোলার হিসেবে। তবে পার্ট টাইমে যে সময়ই বল করুক না কেন, ট্রাভিস হেড ব্যাট হাতে যদি না পারেন, বল হাতে কিন্তু একটা দুটো উইকেট, বিরাট কোহলির উইকেট নিয়ে নিলেন, রোহিত শর্মার উইকেট নিয়ে নিলেন, এরকমটা কিন্তু হতেই পারে। হেডকে নিয়ে আসলে একটা জোক রয়েছে যে তিনি নীল জার্সি দেখলেই আসলে কেঁপে ওঠেন। আফগানিস্তানের সাথেও কিন্তু তিনি ভালো খেলেছিলেন। সো ইন্ডিয়ার মেইন মাথা ইন্ডিয়ার মেইন মাথা ব্যথাই কিন্তু হবে যে ট্রাভিস হেডকে কিভাবে দ্রুত আউট করা যায়। যেহেতু তিনি ওপেনিং এ নামবেন, সো তিনি ট্রাভিসকে যদি আউট করতে পারেন তাহলে কিন্তু ইন্ডিয়ার কনফিডেন্সটা বিল্ড আপ হবে এবং তারা এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া থেকে। তবে এখন পর্যন্ত দুবাইয়ের মাটিতে ইন্ডিয়া কিন্তু সবগুলো তাদের ম্যাচ খেলেছে, ফাইনালে যদি যায় ফাইনাল পর্যন্ত তারা কিন্তু দুবাইতেই খেলবে। সো ইন্ডিয়ার জন্য ম্যাচটা মনে হয় একটু সহজই হচ্ছে কিনা। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি দেখবেন যে গতকালকেও নিউজিল্যান্ডের সাথে ম্যাচে বরুণ চক্রবর্তীকে তারা খেলিয়েছে, হয়তো এই চেঞ্জটা কিন্তু খুবই ভালোভাবে কাজে লেগেছে, 5টা উইকেট নিয়েছেন, মানে ভারতকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্পিনার। এর আগে কিন্তু একটার বেশি, কিন্তু আমার যতটুকু মনে হয় যে একটার বেশি ওয়ানডে খেলার কিন্তু তার অভিজ্ঞতা নেই। সো খুবই নতুন একজন স্পিনার এসে যে ভালো করেছেন, এটি ইন্ডিয়ার জন্য আসলে খুব ভালো একটা বুস্ট আপ করবে সেমিফাইনাল আগে। এছাড়া অন্যান্য যে স্পিনার গুলো রয়েছেন তারাও কিন্তু খুবই দুর্দান্ত ফর্মে রয়েছেন। আকসার প্যাটেল বলে ব্যাটে দুই দিকে ভালো করেছেন, কুলদীপ যাদব তো রয়েছেনই, জাদেজা রয়েছেন। সো এবারের আসলে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জটা খুবই কঠিন হবে ইন্ডিয়ার এগেনস্টে। ইন্ডিয়াকে আসলে এগিয়ে রাখতে হবে সব কিছু মিলে, কন্ডিশন বলুন। আর যদিও রোহিত শর্মা বলেছেন এটাকে ইউএকে তাদের হোম বলা হচ্ছে, আসলে তাদের হোম না, তাদের কাছেও নতুন। কিন্তু আসলে আপনি যখন 3টা বড় বড় ম্যাচ খেলে ফেলবেন এই গ্রাউন্ডে, এইখানে প্র্যাকটিস করছেন, আপনি জানেন আপনার সেমিফাইনাল কবে, আপনি কিন্তু আপার হ্যান্ডে সবসময়ই থাকবেন। সো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য এইবারের ইন্ডিয়া চ্যালেঞ্জটা কঠিন হবে। যদিও অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে ফাইনালে হারিয়েছে, সো অস্ট্রেলিয়ার ওই চাপ নেওয়ার শক্তি রয়েছে, ওই চাপ নেওয়ার শক্তি রয়েছে। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপটা একটু আপনি দুর্বল ধরতেই পারেন, কিন্তু অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে এখন পর্যন্ত, এই ব্যাটিং লাইন আপটাই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে কিন্তু খেলেছিল প্রায় একই ব্যাটিং লাইন আপ। সো ভারতের আসলে এই ব্যাটিং লাইন আপকেই ভয় করছে আসলে ভারত, যতটুকুই ভয় পায় না কেন। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া যদি চেস করে অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে সেটা, কারণ আপনি যেহেতু এই পিচে বেশি একটা রান হয় না, আর অস্ট্রেলিয়া আপনি কোনো মতে একটু 250 বা 250 নিচে অলআউট করতে পারেন তাহলে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার জন্য সুবিধা হবে, যেহেতু তাদের ব্যাটিং লাইন আপ। না আপনি ইন্ডিয়ার লাস্ট ম্যাচটাই দেখেন, সেখানে কিন্তু খুব বেশি রান হয়নি ভারত, দুবাইতে এমন বেশি রান হয় না, এটা কিন্তু ভারত কিন্তু ডিফেন্ড করেছে। সো আমার কাছে মনে হয় না যে এখানে 300 350 রানের উইকেট হবে। সো মানে দলগুলো আগে ব্যাট করে যদি 250 বা 280 রানের মতো একটা সংগ্রহ করতে পারে, তাহলে আমার মনে হয় যে বোলাররা এটা ডিফেন্ড করার মতো সামর্থ্য রাখে, দুই দলের বোলাররাই। আমি ইন্ডিয়ারটাও বলছি, অস্ট্রেলিয়াটাও। কিন্তু আপনি যদি স্ট্যাট দেখেন বা কারেন্ট ফর্ম দেখেন, আপনার কিন্তু ইন্ডিয়া বোলার আসলে এগিয়ে রয়েছে, টিমের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে রয়েছে আপনি নামগুলো যখন দেখবেন। কিন্তু এই যে বারবার বলছি, আইসিসি ট্রফি, আইসিসি টুর্নামেন্ট, এখানে অস্ট্রেলিয়াকে আপনি রাইট অফ করতে পারবেন না। আর ইন্ডিয়ার সাথে তাদের রেকর্ড, লাস্ট যেগুলো টুর্নামেন্ট হয়েছে, টেস্ট বলুন, ওডিআই বলুন, সবগুলোতে কিন্তু ভালো, লাস্ট টি20 বিশ্বকাপে কিন্তু যে ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু 21 রানে জয় পেয়েছিল ভারত। সো এই ম্যাচটা অনুপ্রেরণা, কিন্তু এখানে কিন্তু হেড ভালো খেলেছে, সো হেডের দিকে আসলে অনেক নজর থাকবে কালকে। হেডের উপরে আসলে হেড আসলে প্রেশার নেন, আমার যেটুকু মনে হয় যে ওনার আসলে এগুলা কিছু বদার করে না যে তিনি একাই রয়েছে, কারণ যে এই টিমটার মধ্যে এখন মেইন প্লেয়ারদের মধ্যে তিনি রয়েছেন, স্মিথ রয়েছেন, লাবুসেন রয়েছেন, ম্যাক্সওয়েল রয়েছেন। সো তারা যদি মোটামুটি ভালো খেলে তাহলে দেখা যাবে যে ইন্ডিয়া প্রেশারে পড়বে, কিন্তু আমার মনে হয় যে এক পেশে খেলা আসলে হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তবে আমার মনে হয় যদি ইন্ডিয়া যদি আগে ব্যাট করে, তাদের যদি উপরে 2.5-3 জন ব্যাটারকে যদি আউট করা যায়, তাহলে ইন্ডিয়া হয়তো একটা চাপে পড়বে। আমি জানি ইন্ডিয়ার 7-8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছেন, আকসার প্যাটেল উপরের দিকে ব্যাট করছেন। সো আমার মনে হয় যে বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার পর্যন্ত, হার্দিক পান্ডিয়া পর্যন্ত যদি উইকেট ফেলে দেওয়া যায় দ্রুত, তাহলে মনে হয় অস্ট্রেলিয়ার জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ সেটা অবশ্যই। আপনার মানে এই যারা অফ ফর্মে রয়েছে, বা রোহিত শর্মাও কিন্তু যে খুব ভালো টাচে আছে এরকমও না, গিল খুবই ভালো টাচে আছে, আপনার নিশ্চয়ই মনে হয় শ্রেয়াস আয়ারও খুব ভালো টাচ আছে। কিন্তু কেএল রাহুলও কিন্তু তার কিপিং নিয়ে সমালোচনা হচ্ছিল, ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছিল। আর কোহলিরও আসলে যদিও পাকিস্তানের এগেন্স্টে তিনি সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু কোহলি কিন্তু ধারাবাহিকতাটা হারিয়েছে। সো সেক্ষেত্রে যদি একটা কলাপস করাতে পারে অস্ট্রেলিয়ার জন্য সেটা খুবই ভালো হবে। কিন্তু অস্ট্রেলিয়ার যারা বলার রয়েছে মোটামুটি মানের, সো
মানে যদি ইন্ডিয়া দেখে খেলে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বলারদের কঠিন হবে যে তাদের উইকেটটা নেওয়া, যে আপনার প্রথম দিকে যদি গিলকে বা একটা মানে টপ 3-কে যদি তাতে দ্রুত আউট করে দিতে পারে তাহলে হয়তো শ্রেয়াস আইয়ার থাকবে একজন এক প্রান্তে, বাকিটা রান করে। আমি তো বলছি যে যদি 250 বা 250 নিচে আউট করে দিতে পারে তাহলে অস্ট্রেলিয়ার জন্য খুবই ভালো হবে বিষয়টা। কিন্তু যদি আপনি অস্ট্রেলিয়া যদি প্রথমে ব্যাটিং করে তাহলে তাদের টার্গেট করতে হবে আর একটু বেশি রান, মানে 270-80 করা মিনিমাম লাগবে, না হলে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ রয়েছে তাতে আসলে সেটাও আসলে ইনাফ হবে নাকি মানে। আর ভারত তো চেজিং মাস্টার, সো তাদেরকে আসলে কোনো রান দিয়ে আসলে আমরা বলছি 280-90 রান, এখানে 300 রান করলেও ভারত যে চেস করতে পারবে না এরকম কিছুও না। তাদের কিন্তু তাদের যে ব্যাটিং লাইন আপ তাদের কিন্তু সামর্থ্য আছে এটা কিন্তু চেজ করে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।